এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। উত্তরে ঠান্ডা হাওয়ার দাপটে আরও কমছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে ঘোরাফেরা করছে 8 ডিগ্রির ঘরে। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নতুন করে একটি ঘূর্ণাবর্তন, যার ফলে আবারও বাংলায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 72 ঘন্টায় আরও তাপমাত্রা কমে যাবে বলে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানিয়েছে। কোথাও কোথাও 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। গতকাল থেকে কিন্তু শৈত্যপ্রবাহের ঘোষণা জারি করা হয়েছে বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে পশ্চিমা অঞ্চলের যেমন বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে কিন্তু গোটা বাংলা। গতকালও ঠিক কুয়াশায় কিন্তু ঢেকেছিল, অনেকটা বেলা পর্যন্ত কিন্তু কুয়াশায় লক্ষ্য করা গিয়েছে। তো আসুন দর্শক বন্ধুরা, আজ 27শে ডিসেম্বর শনিবার, আজকে সারাদিন কেমন থাকছে আবহাওয়া এবং পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন বাংলার আকাশ কেমন থাকছে, কোথায় বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়ার কারণে কোথায় থেকে আবারও ঝড় বৃষ্টির সৃষ্টি হচ্ছে কিনা, এবং সর্বনিম্ন কত তাপমাত্রা নামতে পারে এবং কোন কোন জেলাগুলিতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এবং যেটি পশ্চিমে ঝঞ্ঝট তৈরি করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, সেটা একবার দেখে নেব। আমরা এখন ওয়েদার মোডে চলে এসেছি বন্ধুরা, দেখে নেব কোথাও কি ঝড় বৃষ্টি, আজকের মেঘলা আকাশ থাকছে সেটা একবার দেখে নিই, চলুন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর জানিয়েছে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জায়গাগুলি কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। উত্তর দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সারা দিন কুয়াশায় চাদরে ঢাকা কিন্তু থাকছে। পাশাপাশি রংপুর, দক্ষিণবঙ্গে মালদা সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে কোথাও হালকা আংশিকভাবে কুয়াশায় চাদরে ঢাকা থাকবে। তবে বেলা হতে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছুটা বেলার দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাবে আকাশ। শনিবার এইরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো আজকের দেখে নেবো আমরা কোথাও কি বৃষ্টি আছে কিনা, এক নজরে দেখে দেবো। তো আমরা এখন বৃষ্টি ওয়েদারে চলে যাব, দেখবো আজকের বাংলায় এবং বাংলাদেশে কোথাও বৃষ্টি আছে কিনা। তো ইতিপূর্বে দেখুন দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই। উত্তরবঙ্গের কোথাও কোথাও পাহাড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমে ঝঞ্ঝটের কারণে পাহাড়ি এলাকা অঞ্চলগুলিতে সেখানে হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে হ্যাঁ, বঙ্গোপসাগর যেরকম কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ এই সমস্ত জায়গাগুলিতে কোনো বৃষ্টি নেই। তবে একেবারে পাহাড়ি এলাকাগুলিতে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়া কিন্তু হুড়মুড়িয়ে ঢুকছে বাংলা হয়ে বঙ্গোপসাগরের দিকে। এর জন্য করে কিন্তু আরও শীতল বাতাস এবং আর্দ্র বাতাস, ঠান্ডা বাতাস একেবারে আমাদের গায়ে স্পর্শ করছে। গত 2 দিন ধরে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। তো এখন বর্তমান কিন্তু 12 থেকে 11 ডিগ্রির ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করছে। আগামীকাল কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, বাংলায় কোথাও বৃষ্টি নেই, আগামী 5 দিনও বৃষ্টি নেই। তবে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তনের কারণে আবারও বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো একেবারে সেটা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে। তো ইতিপূর্বে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট, দক্ষিণবঙ্গে যদি না বৃষ্টি হয় কিন্তু উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা অঞ্চলগুলিতে জানুয়ারির 2 তারিখ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এটা পশ্চিমে ঝঞ্ঝট হওয়ার কারণে এই যে একটা বাতাস, শীতল বাতাস, যেটা আগামী 72 ঘন্টা আরও বাড়বে বলছি, সেই বাতাসটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে হয়ে সেটা ঘনীভূত হয়ে একটা পাহাড়ি অঞ্চলে গিয়ে আঘাত এনে সেখানে বৃষ্টি প্রদান করবে। এবং এই বৃষ্টি শুধু অনলি দক্ষিণবঙ্গে পাহাড়ি এলাকাগুলিতে হবে। তবে হ্যাঁ, কলকাতা, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে হবে না, একেবারে পাহাড়ি এলাকা। যেমন পাহাড়ি এলাকার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা ভিডিওটা দেখছো সকলকে বলবো, যারা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল, অসংখ্য ধন্যবাদ যে দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন
তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।